এখন আমি আছি জানকি সেতুর ওপরে। আর যখন গাড়িগুলো যাচ্ছে, এখানে হেভি ভেহিকেলস তো কিছু যায় না, স্কুটি আর বাইক। আর মাঝখান থেকে মাঝখান থেকে হাঁটার রাস্তা আছে, আর দুই দিকে হচ্ছে গাড়ি যাওয়ার জন্য রাস্তা করেছে। তো যখন ক্রস করছে, নড়ছে ব্রিজটা। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ বর্ষা। এটা আমার প্রথম সোলো ট্রিপ। আজকে আমি কভার করছি ঋষিকেশ। উত্তরাখণ্ড সিরিজের এপিসোড 2তে আপনাদের স্বাগতম। এখন আমি যাচ্ছি হরিদ্বার থেকে ঋষিকেশ। আমি লোকাল অটো করে যাচ্ছি, যেটাকে এখানে বিক্রম বলে। 8 সিটার ক্যাপাসিটি। হরিদ্বার থেকে ঋষিকেশ যেতে 1 ঘন্টা লাগে, আর ভাড়া হচ্ছে 60 রুপিস। ঋষিকেশ অটো স্ট্যান্ড থেকে জানকি ঝুলা পর্যন্ত ভাড়া নেয় 30 রুপিস। আমি জানকি ঝুলার কাছে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি, দ্য কৈলাসে। রুটি নিয়েছি, তার সাথে নিয়েছি ডাল। এইটা হচ্ছে দ্য কৈলাস, একদম জানকি ঝুলার সামনে। আপনারা চাইলে এখান থেকে লাঞ্চ করতে পারেন। ঋষিকেশের অন্যতম আকর্ষণীয় স্থান হলো জানকি ঝুলা, যা জানকি সেতু নামেও পরিচিত। 20 নভেম্বর 2020 সালে জনসাধারণের জন্য এই সেতুটি খুলে দেওয়া হয়। জানকি ঝুলা একমাত্র ঝুলা যেখান থেকে বাইক স্কুটি যাতায়াত করে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে বিগিনিংয়ে। মাঝখান থেকে মানুষরা যাতায়াত করছে, আর দুই দিক থেকে গাড়িরা আসা যাওয়া করছে। গাড়ি মানে হেভি ভেহিকেলস না, শুধু স্কুটি, বাইক আর সাইকেল। এটি ঋষিকেশের প্রথম 3 লেন বিশিষ্ট ঝুলন্ত সেতু। জানকি ঝুলা ঋষিকেশের মুন্নিকি রেটি এবং স্বর্গ আশ্রম এলাকাকে সরাসরি যুক্ত করেছে। এটি বিখ্যাত পরমাত নিকেতন আশ্রমের খুব কাছেই অবস্থিত, এবং এই ব্রিজটা খুবই সুন্দর, ওয়েল মেনটেন্ড। এখান থেকে গঙ্গা নদীর সৌন্দর্য এবং সন্ধ্যা গঙ্গার আরতি খুব সুন্দরভাবে দেখা যায়। জানকি ঝুলার লেন্থ হলো 346 মিটার। কথা বলতে বলতে একেবারে জানকি সেতুর এন্ডে চলে এসেছি। কি সুন্দর একটা হনুমানজি আঁকা রয়েছে, দেখুন। এটাই হচ্ছে জানকি সেতুর এন্ড, পরমাত নিকেতন আশ্রমের দিকে। এখান থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্স, ওটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে এই জায়গাটার বিউটি দেখাই। এইটা একটা বাড়ি, বাইরে কি সুন্দর পেন্টিং করা রয়েছে, অসাধারণ লাগছে এটা দেখতে। এখন আমরা এগোচ্ছি ঘাটের দিকে। তার আগে আপনাদেরকে দেখাই এখানে কত ফ্রিজ ম্যাগনেটের অপশন আছে। আমার ফ্রিজ ম্যাগনেট খুব ভালো লাগে, যেখানেই যাই আমি ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি। এখান থেকেও আমি 3টে ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, 50 রুপিস ফ্রিজ ম্যাগনেট। এখন আমি চলে এসেছি সুন্দর একটা ঘাটের ধারে, যেখান থেকে পুরো জানকি ঝুলাটা দেখা যাচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে দূর থেকে জানকি ঝুলা দেখতে। নিচে গঙ্গা বয়ে চলেছে। এই এক অপরূপ দৃশ্যর সাক্ষী আমি আজকে হচ্ছি। চারিপাশে পাহাড়। জানকি সেতু পিছনে রয়েছে, আর এই জায়গাটা খুবই সুন্দর। আগেরবার এসেছিলাম এইখানে, আমি আসতে পারিনি। অক্টোবর মাসে এসেছিলাম, 2024 মেবি। তো সেই সময়টা আমি এখানে আসতে পারিনি, ভীষণ গরম ছিল। এখনও গরম আছে, বাট এটা নেওয়া যাচ্ছে। চারিপাশে পাহাড়, নিচে গঙ্গা বয়ে চলেছে, আর তার পাশে সুন্দর সুন্দর আশ্রম তো রয়েছেই, তার পাশাপাশি শপিং করার জন্য একেবারে আইডিয়াল প্লেস। এখানে খাবার থেকে শুরু করে জামা কাপড়, ব্যাগ সব কিছু পাওয়া যাচ্ছে। জানকি সেতুর থেকে লক্ষ্মণ ঝুলা 2 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স, আর তার মধ্যেই হচ্ছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে আপনারা শপিং করতে পারেন। আর এই সুন্দর পেন্টিংগুলো তো মন কেড়ে নিচ্ছে। ঋষিকেশের গলি গলিতে এই সুন্দর সুন্দর পেন্টিং আছে। টয়লেটও আছে এখানে, এরকম আরাম করার জায়গাও রয়েছে। যদি হেঁটে হাঁপিয়ে যান তাহলে আরাম করার জায়গাও রয়েছে এখানে। ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল 2026 এই ঘাটটাতেই হয়েছিল। চারিপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে একটা মন্দিরও রয়েছে, যার ওপরে সুন্দর একটা ক্লক টাওয়ার করা রয়েছে। দেখুন কি সুন্দর ক্লক টাওয়ারটা। এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, দেখুন ওইটা সিঁড়ি। আর চারিপাশটা খুবই সুন্দর লাগছে অ্যাজ ইউজুয়াল। চারিপাশে হচ্ছে পাহাড়, মাঝখান থেকেই সুন্দর গঙ্গা বয়ে যাচ্ছে, আর গঙ্গার কালারটাই সম্পূর্ণ আলাদা। জলের কি আওয়াজ!
আমার খুব ভালো লাগছে এই জায়গাটা। আমি হরিদ্বার, ঋষিকেশ, বারাণসী এগুলো আমার খুব ভালো লাগে। এই জায়গাগুলো আমার খুব ফেভারিট। আমি আবার আরেকবার আসতে পেরে খুব খুব ভালো ফিল করছি। এখন আমি আছি পরমাত নিকেতনের ঘাটে, ঋষিকেশের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত আশ্রম। এটি গঙ্গা নদীর তীরে স্বর্গ আশ্রম এলাকায় অবস্থিত। এটা রেস্ট এরিয়া, আর তার উল্টো দিকেই ঠিক রয়েছে শিব ঠাকুরের বড় একটা মূর্তি। 2013-এ কেদারনাথের বিপর্যয়ের সময় এই শিব ঠাকুরটার মাথার কাছাকাছি জল যাচ্ছিল। নিউজে আমি এটা দেখেছিলাম। পরমাত নিকেতনের নিজস্ব ঘাট এবং রোজ সন্ধেবেলায় এখানে আয়োজিত হয় গঙ্গা নদীর ধারে অবস্থিত বিশাল শিব মূর্তির সামনে এই আরতি অনুষ্ঠিত হয়, যা দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ভিড় করে। পরমাত নিকেতন বিশ্বের অন্যতম প্রধান যোগ কেন্দ্র। ঘাটের থেকে ওপরে এসেই একটা বড় হনুমানজির মূর্তি রয়েছে। গঙ্গা আরতির সময় হয়ে এসছে, তাই আমরা বেরিয়ে এলাম, কারণ ঘাটটা পরিষ্কার করা হয় গঙ্গা আরতির আগে। এখন আমরা এগিয়ে যাচ্ছি পরমাত নিকেতনের আশ্রমের দিকে। 1942 সালে স্বামী সুখদেবানন্দাজি মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতি বছর মার্চ মাসে এখানে আন্তর্জাতিক যোগা উৎসব, ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল পালিত হয়, যেখানে সারা বিশ্বের যোগ গুরুরা অংশগ্রহণ করেন। আশ্রমের ভেতরে প্রায় 1000টিরও বেশি ঘর রয়েছে। এর শান্ত পরিবেশ, সুন্দর বাগান এবং পবিত্র পরিবেশ ভক্তদের মন জয় করে নেয়। এখানে থাকা এবং খাওয়া সুবিধাও আছে। এখানে মার্কেট রয়েছে শপিং করার জন্য, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমার মনে হচ্ছে এখন আমরা লক্ষ্মণ ঝুলার উপর উঠছি। লক্ষ্মণ ঝুলার কাছাকাছি বেশ একটা বড় মার্কেট রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও শপিং করতে পারেন। ঋষিকেশে আরেকটা সুবিধা হচ্ছে বাইক অন রেন্ট, মানে আপনারা রেন্টে বাইক নিয়েও ঘুরতে পারেন। অনেকগুলো ঘাট আমার চোখে পড়লো। আমি জানকী ঝুলা থেকে হাঁটছি লক্ষ্মণ ঝুলার দিকে, তার মাঝখানে অনেকগুলো ঘাট আমি দেখলাম, আর প্রতিটা ঘাটই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অর্গানাইজড। লক্ষ্মণ ঝুলার কাছাকাছি চলে এসেছি। এখানেও একটা মন্দির রয়েছে, বেশ বড় মন্দিরটা এবং খুব সুন্দর। রাস্তার দুপাশেই দুটো মন্দির রয়েছে। এখন আমরা এগোচ্ছি লক্ষ্মণ ঝুলার দিকে। এখান থেকে বোটিং হয়, আপনারা চাইলে বোটিংও করতে পারেন। পুরো লক্ষ্মণ ঝুলাটা এই জায়গাটার থেকে দেখা যায়। জাস্ট অসাধারণ লাগছে গঙ্গার কালারটা। এখানে রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা, জানকী ঝুলা, তিনটে ঝুলাই রামায়ণের সাথে কোনোভাবে কানেক্টেড। আমি আপনাদের সাথে স্টোরি শেয়ার করছি লক্ষ্মণ ঝুলার। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান রামের ভাই লক্ষ্মণ এই স্থানে পাড় দিয়ে তৈরি দড়ি দিয়ে গঙ্গা নদী পার হয়েছিলেন। তার নাম অনুসারেই এই সেতুর নাম রাখা হয়েছে লক্ষ্মণ ঝুলা। 1929 সালে বর্তমান লোহার সেতুটির নির্মাণ কাজ শেষ হয় এবং 1930 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি আগে পাটের দড়ি সেতু ছিল, পরে যা লোহার ব্রিজে রূপান্তরিত হয়। লক্ষ্মণ ঝুলার আশেপাশের ভিউ খুবই সুন্দর, নিচের থেকে গঙ্গা বয়ে যাচ্ছে আর চারিপাশে পাহাড়। এই ব্রিজটা নড়ছে, লিটারালি খুব ভয় লাগছে। এখন আমি আছি হচ্ছে লক্ষ্মণ ঝুলায়, আর ব্রিজটা নড়ছে, পড়ে যাবো পুরো দুলছে। পুরো ব্রিজটা কাঁপছে যেরকম বললাম, কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। চারিপাশে পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝখানে গঙ্গা, তার উপর এরকম একটা সুন্দর ব্রিজ, এটা হাওয়াতে সুইং করছে, এক অন্যরকম অনুভূতি। এই সেতুটি গৌরী গড়ওয়াল জেলার জোঙ্ক গ্রাম এবং তেহরি গড়ওয়াল জেলার তপবন গ্রামকে যুক্ত করছে। প্রায় 450 ফুট লম্বা এবং গঙ্গা নদী থেকে প্রায় 70 ফুট উচ্চতায় অবস্থিত। ভীষণ গরম, এটা আমি এবার বলতে পারবো না। রোদের তাপটা বেশি আছে, সেটা আমি আগেও বলেছি। এখন আস্তে আস্তে রোদটা নেমে যাচ্ছে, মানে
সানডাউনের দিকে যাচ্ছে, একটু ভালো লাগছে। এখানে খাবারের, শপিংয়ের সব কিছুর অনেক অপশন আছে। এখন আমি চলে এসেছি ত্রিবেণী ঘাট। सॉरी में बेचते हो? कौन कौन से फ्लेवर्स आते हैं? रबड़ी, फलूदा, आइसक्रीम मिक्स करके आते हैं। 5 आइटम बनते हैं। वो कितने का है? 60 रुपये, 80 रुपये। और इन बोल में आप सर्व करते हो? हाँ जी। बहुत क्यूट है, थैंक यू। মার্কেটিং করতে করতে পাহাড়, এর মজাই আলাদা। দেখুন পিছনে মার্কেট, তার উপরে পাহাড়। লক্ষ্মণ ঝোলা অটো স্ট্যান্ড থেকে ত্রিবেণী ঘাট অটো স্ট্যান্ডের ভাড়া পড়লো 30 টাকা পার পারসন। এখন ত্রিবেণী ঘাটের দিকে যাচ্ছি। ঘাটে যাওয়ার রাস্তায় চারিপাশ ঘিরে রয়েছে মার্কেট, আর শপিং এর জন্য অনেক অপশন রয়েছে। চুড়ি, ড্রেস এক্সেট্রা সব পাওয়া যাচ্ছে এখানে। আর একটা জিনিস যেটা আমার ভালো লাগছে, শপিং করতে করতে পাহাড়, গঙ্গা সব কিছুর উপভোগ এখানে করতে পারছি আমি। ঋষিকেশ এলে শপিং করতে একদম ভুলবেন না। दीदी कितने की है चूड़िया? नहीं, वो रेड वाली। हाँ ये 200 रुपये। 200 रुपये। और कितने से स्टार्ट होता है चूड़ी? 200 रुपये से। মার্কেট দেখতে দেখতে অ্যাট লাস্ট আমি পৌঁছে গেলাম ত্রিবেণী ঘাটের সামনে। এই হোটেলটা আমি গুগলে দেখেছিলাম, কিন্তু এর রিভিউটা খুব বাজে, তাই জন্য আমি আর এখানে স্টে করিনি। ঘাটের সামনে চলে এসেছি, ত্রিবেণী ঘাটের সামনে। এই যে আমরা ত্রিবেণী ঘাটে আছি, এখানে ফ্লাওয়ার্স কত বিক্রি হচ্ছে। হর হর মহাদেব, এটা হচ্ছে ত্রিবেণী ঘাটের এন্ট্রান্স। এখান থেকেই আমরা ভেতরে গিয়ে গঙ্গা আরতি দেখব। আজকে রাম নবমী, আর আমি রয়েছি ঋষিকেশে ঘাটে। এখন 5টা বাজে, 6টা থেকে আরতি শুরু হবে। ঠিক এইখানে আরতি হয়, আপনাদেরকে আরও ডিটেলে দেখাই। এখানে গঙ্গা আরতি হয়, সেই জন্য এখন থেকেই সবাই বসে রয়েছে। 5টা থেকে গঙ্গা আরতি হয়। এই যে বাইরে জুতো খুলে এইগুলো বসার জায়গা, এখানে গঙ্গা আরতি হয়। দেখুন প্রিপারেশন চলছে। আগের বার যখন এসেছিলাম মিডলে এটা ছিল না, এখন দেখছি মিডিলে একটা কি হয়েছে। ঋষিকেশে গঙ্গা আরতিটা খুবই অর্গানাইজড। এখানে জুতো রাখার জায়গা করা আছে, বিনামূল্যে আপনারা নিজের জুতো রাখতে পারেন। আমিও রেখেছি, তার বিনিময়ে একটা টোকেন দিয়েছে। আরতি শেষ হবে, টোকেনটা দেখিয়ে আমি নিজের জুতোটা আবার ফেরত নেব। এখন আমি এগিয়ে যাচ্ছি গঙ্গা আরতির স্থানের দিকে। বেশ সুন্দর করে ভেতরটা সাজানো রয়েছে। এই সবগুলো স্টেয়ার্স জুড়েই মানুষজন বসে বিকেলবেলায় গঙ্গা আরতি দেখে। এখন প্রিপারেশন চলছে গঙ্গা আরতির। 6:30 বাজে, এখন শুরু হলো গঙ্গা আরতি। আরতি শেষ হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। বেশ অনেকটা ভিড় রয়েছে আজকে, কারণ আজকে রাম নবমী। বেশ ভালো লাগছে এখানে এসে, মনটা খুব শান্ত হয়ে গেল, খুব পিস ফিল করছি। এখন আমরা ত্রিবেণী ঘাট থেকে বেরিয়ে গেছি, নিজের জুতোও নিয়ে নিয়েছি। এবার এগোচ্ছি একটু মার্কেটের দিকে। তার আগে একটু কিছু খেয়ে নিলে ভালো হয়, এটা ভেবেই চলে এলাম মোমো খাওয়ার জন্য। আর মোমোটা খুব টেস্টি। ওভারঅল আজকে ঋষিকেশ ঘুরে খুব ভালো লেগেছে, পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম।
ঋষিকেশ থেকে হরিদ্বার উবের চলে, বাট উবেরের ভাড়া প্রায় 1000-এর কাছাকাছি। আমি লোকাল ট্রান্সপোর্ট চুজ করেছি, তার দুটো কারণ। একটা হলো লোকাল এসেন্সটাকে ফিল করা, আর দ্বিতীয় হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।